नमस्कार बंधुरा आमी सुमिता आमार चैनेले आपनादेर सकलके अनेक अनेक स्वागत। आशा करछि आपनारा सकलेई खूब भालो आछेन एबं ईश्वरेर कृपाय सुस्थ आछेन। माघ मासेर शुक्ला चतुर्थीर दिने देश जुड़े खूब आडम्बर सहकारे पालित हय गणेश जयंती। हिंदू धर्म और शास्त्र अनुसारे माघ चतुर्थीर दिन भगवान श्री गणेशेर जन्मदिन। এই বছর গণেশ জয়ন্তীর এই শুভ দিন পড়েছে ১লা ফেব্রুয়ারি। গণেশ জয়ন্তীর এই দিনটি বিনায়কী চতুর্থী বা তিলকুণ্ড চতুর্থী নামেও পরিচিত। মান্যতা রয়েছে মাঘ চতুর্থীর দিনে ভগবান গণেশের উপাদান ১০০০ গুণ বৃদ্ধি পায়। এই দিনগুলি গণেশ ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণেশ ভক্তদের জন্য এটি একটি বিশেষ দিন। মান্যতা রয়েছে এই দিন যারা গণপতির পূজা করে তারা সারা বছর সমৃদ্ধি লাভ করে। এই পুজোর উপবাসের ফলে ঘরে সুখ শান্তি আসে এবং সমস্ত মনোবাঞ্ছাও পূরণ হয়। আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করব এই দিনেই আপনারা কিভাবে শ্রী গণেশের বাড়িতে নিজেরাই পুজো করতে পারবেন। সবার প্রথমে নিজেকে একটু আচমন করে নেবেন। হাতে তালুতে গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে ৩ বার মাথায় এবং ৩ বার মুখে। তারপর হাত জোর করে বলবেন নম অপবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎ সরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্যমন্তর সূচি। যে আসনটি আমি গণেশজির লাল আসন নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু লাল আসন গণেশজির পছন্দের, লাল রং, তাই এবার সেই আসনের উপর ফুল এবং আতর চাল দিয়ে একটি আসন তৈরি করে নিচ্ছি। এখানে আমি গণেশজিকে স্থাপন করব। আগে আমি একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে নিচ্ছি। পুজো শুরুর আগে যেহেতু আমি গণেশজিকে স্নানাভিষেক করাবো, তার আগেই সবার প্রথমে আপনারাও একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে নেবেন। ঘিয়ের প্রদীপ জ্বালানোর পর 3টি ধূপও জ্বেলে নেবেন। আমি এখানে জ্বেলে নিচ্ছি। তারপরে আমি গণেশজিকে কিন্তু স্নানাভিষেক করাবো। স্নানাভিষেকের জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটির মধ্যে লাল চন্দন দিয়ে আমি একটি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। স্বস্তিক চিহ্ন আঁকার পর তার উপরে আমি একটু দুর্বা দিয়ে দেব এবং গণেশজিকে আমি সেখানে বসিয়ে নেব। তারপর আমি পঞ্চামৃত তৈরি করে নেব। পঞ্চামৃত তৈরি করার জন্য এখানে দুধ নিয়েছি আমি। গরুর দুধ হলে সব থেকে বেশি ভালো হয়। আর আপনাদের কাছে যদি পিতলের মূর্তি কিংবা এরকম মার্বেল মূর্তি থাকে তবে আপনারা স্নানাভিষেক করাবেন পঞ্চামৃত দিয়ে। যদি মাটির থাকে কিংবা ফটো থাকে সেক্ষেত্রে আপনারা মুছিয়ে নিতে পারেন। এখানে দিলাম টক দই, তারপর দেব মধু আর দেব ঘি এবং শর্করা। এই 5টি জিনিস একসাথে পঞ্চামৃত তৈরি হয়। শর্করা দিয়ে দিলাম, এবার দেব একটুখানি ঘি। তো এবার আমি পঞ্চামৃত দিয়ে গণেশজির স্নানাভিষেক করিয়ে নেব। আমার পঞ্চামৃত তৈরি হয়ে গেছে এবং গণেশজিকে আমি যেখানে বসিয়েছি সেখানে আমি একটু ফুল ছড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে এই পঞ্চামৃতের মধ্যে একটু দুর্বা দিয়ে নিচ্ছি। তারপর আমি গণেশজিকে স্নানাভিষেক করাবো। পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেকের পর আমি একটি সুগন্ধি জল তৈরি করে নিচ্ছি। আমি জল নিয়ে নিয়েছি আর এখানে একটু অগরু নিচ্ছি। অগরু আর নেব লাল চন্দন আর এখানে নেব একটুখানি কর্পূর আর তার সাথে কিছু ফুলের পাপড়ি। এই জলটি দিয়ে আবারও আমি স্নান করাবো গণেশজিকে। ওম গণ গণেশায় নমঃ এই একটি বীজ মন্ত্র গণেশজির, সেই মন্ত্রটি আপনারা জপ করবেন। ওম গণ গণেশায় নমঃ।
ওম গণ গণেশায় নমঃ। ওম গণ গণেশায় নমঃ। জয় গণেশ, জয় গণেশ। গণেশজির স্নানাভিষেক সম্পন্ন হয়েছে। এবার আমি খুব সুন্দর করে মুছিয়ে গণেশজিকে আমি আসনে বসাবো, যাতে একটু পঞ্চামৃত লেগে না থাকে। খুব সুন্দর করে মুছিয়ে আমি আসনে বসিয়ে নেব। আমি এখানে আসনে বসিয়ে নিয়েছি গণেশজিকে। কত সুন্দর লাগছে দেখতে। এইবার আমি গণেশজির যে স্নানের জলটা সেটা আমি বাড়িতে ছড়িয়ে দেবো, সবার মাথায় দেবো এবং বাকিটা একটা ভালো জায়গায় ফেলে দেবো। তারপর আমি একটি চন্দনের ফোঁটা দিয়ে নিচ্ছি, লাল চন্দনের তিলক করে নিচ্ছি গণেশজিকে। গণেশজির লাল চন্দন পছন্দের এবং গণেশজিদের বাহনকেও আমি একটি লাল চন্দনের তিলক করে দিচ্ছি। তারপর সিঁদুরের তিলক করছি গণেশজিকে। জয় গণেশ, জয় গণেশ। ওম গণ গণেশায় নমঃ। এরপর আমি গণেশজির বাহনকেও লাল চন্দনের তিলক করে দিচ্ছি। এরপর তিলকের ওপর আতপ চাল দিয়ে দিচ্ছি, এটি দিতে হয়, এবং একটু আতপ চাল আমি গণেশজিকে অর্পণ করছি। ওম গণ গণেশায় নমঃ। এরপর আমি গণেশজির দুই স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধিকে আমি স্থাপন করছি দুটি পান পাতা দিয়ে। পান পাতা দুটির মধ্যে একটি করে সিঁদুরের ফোঁটা দিয়েছি। গণেশজির পুজোতে তার স্ত্রীদের স্থাপন করতে হয় ঋদ্ধি এবং সিদ্ধিকে। আতপ চাল দিচ্ছি পানের উপর, দুটো পানের উপরে একটু করে আতপ চাল দেব এবং এই দুটো সুপুরি দেব। একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। সুপুরিটা আমি আতপ চালের উপর রেখে দেব এবং তার সাথে দেব এক টুকরো হলুদের গাঁট। দুটি পান পাতার মধ্যে এক টুকরো হলুদের গাঁট দেব এবং দেব একটি করে 16 আনা। দিয়ে দিচ্ছি একটি করে 16 আনা। এরপর এই পান পাতা দুটির উপর একটি করে আমি ফুলও দিয়ে দেব। জয় গণেশ, জয় গণেশ। এরপর গণেশজিকে আমি একটি চন্দন সহযোগে মালা অর্পণ করছি। জয় গণেশ, জয় গণেশ। ওম গণ গণেশায় নমঃ। জয় গণেশ। এরপর আমি যে ঘট বসাবো সেই ঘরটি আমি তৈরি করে নেব। ঘটের মধ্যে একটি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। ঘটের মধ্যে আমি স্বস্তিক চিহ্ন এঁকে 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। তার মধ্যে দেব একটি আমের পল্লব। আমের পল্লবটির প্রত্যেকটিতে একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। ঘটের স্বস্তিক চিহ্নটি আঁকা হয়ে গেছে। এবার আমি আমের পল্লবে একটি করে সিঁদুরের ফোঁটা দেব। এইবার ঘটে যে কলাটি দেব সেই কলাটিতে আমি 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। আপনারা নারকেলও দিতে পারেন অথবা সর্ষের ডাবও আপনারা দিতে পারেন। এরপর আমি ঘরটির উপর যে একটি পান পাতা দেব সেই পান পাতাতে 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। ঘটের উপরে এই পান পাতাটি দিতে হবে। এরপর ঘরটি জলপূর্ণ করে নিচ্ছি এবং ঘটের মধ্যে আমি কিছু জিনিস দেব। সেগুলি হলো একটি সুপুরি, একটি হলুদের গাঁট, একটি 16 আনা অর্থাৎ 1 টাকার কয়েন, আর দেব একটু আতপ চাল। এরপর কিছু দুর্ব দিয়ে দেব। দুর্ব দেওয়ার পরে আমি ঘরটির উপর আমের পল্লবটি দেব, তারপর পান পাতা দেব, তার উপরে কলাটি দিয়ে ঘরটিকে সাজিয়ে নেব। ঘটের উপর আম্রপল্লব দিয়ে তার উপর পান পাতা দিয়ে তারপর কলাটি দিয়ে দিলাম। এইবার আমি গঙ্গামাটি নিয়ে নিয়েছি। আমার কাছে গঙ্গামাটি ছিল, গঙ্গামাটির উপরে আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি গঙ্গামাটি না থাকে সেক্ষেত্রে আপনারা তুলসী দলের মাটি কিংবা কোনো পরিষ্কার জায়গার মাটি দিতে পারেন। এই মাটির উপর আমি একটুখানি দিয়ে নিচ্ছি পঞ্চশস্য, তার উপর দেব একটু দূর্বা দিয়ে তারপর আমি ঘরটি স্থাপন করব। এবার আমি ঘরটি স্থাপন করলাম উলুধ্বনি দিয়ে। আমার ঘর স্থাপন করা হয়ে গেছে। এবার ঘট আচ্ছাদন হিসেবে একটি চেলি গামছা দিয়ে দিচ্ছি এবং ঘটের উপর আমি একটি চাঁদমালা পরিয়ে দিচ্ছি। তারপর ঘটের উপর আমি একটি ফুলের মালা দিয়ে দিলাম এবং ঘটের উপর একটি পৈতে দিয়ে দেব। আমি একটি পৈতে দিয়ে দিলাম
এরপর আমি একটু ফুল আর দুব্র নিয়ে শ্রী গণেশের উদ্দেশ্যে ওম গণ গণেশায় নমঃ এই বলে ঘটের উপর ফুল অর্পণ করলাম। এরপর ফুল, বেলপাতা, দুর্ব নিয়ে সর্বদেবতার উদ্দেশ্যে আমি ঘটের উপর অর্পণ করছি ফুল। ওম সর্বদেবতায় ভো নমঃ এই বলে ঘটের উপর ফুল আমি অর্পণ করলাম। এরপর আমি গণেশজির চরণে ওম গণ গণেশায় নমঃ এই বলে 3টে জবা ফুল অর্পণ করছি। আপনারা চাইলে গণেশজিকে জবা ফুলের মালাও কিন্তু পরাতে পারেন। যত বেশি জবা ফুল দেবেন, জবা ফুল যেহেতু গণেশজির পছন্দের ফুল, লাল রঙের, তাই আপনারা যতটা পারবেন আপনারা জবা ফুল গণেশজিকে অর্পণ করতে পারেন। এরপর গণেশজিকে আমি একটি পৈতে অর্পণ করলাম। তারপর একটি চাঁদমালা আমি গণেশজিকে পরিয়ে দিচ্ছি। যেহেতু ওখান দিয়ে পরানো যাচ্ছিল না, তাই আমি চাঁদমালাটি গণেশজির পাশে রেখে দিচ্ছি। ওম গণ গণেশায় নমঃ। এরপর আমি গণেশজিকে দুর্ব অর্পণ করব। গণেশজির দুর্ব অত্যন্ত পছন্দের এবং গণেশ চতুর্থীর দিন আপনারা গণেশজিকে 21টি দুর্ব অর্পণ করতে পারেন। আপনারা এক জায়গায় করে অর্পণ করতে পারেন। আমি 3টে করে নিয়েছি। আমি ডান দিকে, বাঁ দিকে এবং মাথায় আমি ওপরে 7টি করে আমি নিয়েছি এক একটিতে। আপনারা এইভাবে ওম গণ গণেশায় নমঃ এই মন্ত্রটি বলে আপনারা দুর্ব অর্পণ করবেন। ওম গণ গণেশায় নমঃ, ওম গণ গণেশায় নমঃ। এরপর আমি গণেশজিকে মঙ্গল সামগ্রী অর্পণ করব। মঙ্গল সামগ্রীর জন্য আমি একটি পান পাতা নিয়েছি। পান পাতার মধ্যে একটি সিঁদুরের ফোঁটা নিয়েছি, একটি সুপুরি, একটি 16 আনা, একটি হলুদের গাঁঠ, একটি রূপোর কয়েন ছিল আমার কাছে, আর 2টি লবঙ্গ, 2টি না 3টি লবঙ্গ এবং 3টি এলাচ। এলাচটি আমি এখানে দিতে পারিনি, আপনার যদি থাকে আপনারা দেবেন। এরপর আমি গণেশজিকে ওম গণ গণেশায় নমঃ এই বলে আমি মঙ্গল সামগ্রীটি শ্রী গণেশকে অর্পণ করলাম। মঙ্গল সামগ্রী অর্পণ করার পর আমি ফুল, বেলপাতা, দুর্ব নিয়ে নিয়েছি। আমি এখানে অঞ্জলি দিয়ে নেব। এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো গণেশায় নমঃ এই বলে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আবারও ফুল, বেলপাতা এবং দুর্ব নিয়ে এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো গণেশায় নমঃ। আবারও ফুল, বেলপাতা এবং দুর্ব নিয়ে এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো গণেশায় নমঃ। এর মাঝে বলে দিয়ে আমি মৌলি সুতো নতুন বস্ত্র হিসেবে শ্রী গণেশকে এবং ঋদ্ধি এবং দেবীর সিদ্ধিকে আমি অর্পণ করেছি। সেটি আমার ক্যামেরাবন্দি করতে পারিনি আমি। আপনারা নতুন বস্ত্র কিন্তু অবশ্যই অর্পণ করবেন। আর যদি নতুন বস্ত্র না থাকে আপনারা মৌলি সুতো অর্পণ করতে পারেন। একটি পদ্মফুল আমি অর্পণ করলাম। এরপর আমি যেখানে ভোগ দেব সেখানে আমি একটু ফুলের আসন বিছিয়ে নিয়েছি পরিষ্কার করে। আর ভোগের জন্য আমি গণেশজির জন্য এখানে লাড্ডু রেখেছি। গণেশজির লাড্ডু ভীষণই পছন্দের এবং মোদক গণেশজির ভীষণই পছন্দের। তবে মোদক আমি এখন জোগাড় করতে পারিনি। গণেশ চতুর্থীর দিন আপনারা অবশ্যই মোদক দেবেন। আর আমি এই মিষ্টি নিয়ে নিয়েছি। তাছাড়া আপনারা আপনাদের ইচ্ছে মতো গণেশজিকে ভোগ চড়াতে পারেন এবং প্রত্যেকটি ভোগের উপর একটু করে ফুল দিয়ে নেবেন। আর একটি নৈবেদ্য পঞ্চদেবতার উদ্দেশ্যে অবশ্যই নেবেন এবং গোটা ফল নেবেন। গোটা ফলগুলির উপর একটি করে চন্দনের ফোঁটা দিয়ে নেবেন এবং গোটা ফলগুলি আপনারা 5টা কিংবা 7টা কিংবা 3টেও নিতে পারেন। আমি এবার গণেশজিকে ভোগ নিবেদন করে দেব। পানীয়ের জন্য জল আমি নিবেদন করছি গণেশজিকে। ওম গণ গণেশায় নমঃ। জয় গণেশ, জয় গণেশ। ভোগ নিবেদন হয়ে গেছে আমার। আমি আরতির জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। এবার আমি গণেশজির আরতি করে নেব। আরতির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি কর্পূরদানি, পঞ্চপ্রদীপ এবং ধুনো। এবার আমি আরতি করে নেব।
আরতি সম্পন্ন হয়েছে। এবার আমি হাত জোড় করে প্রণাম করব এবং প্রণাম মন্ত্র পাঠ করব। একদম্ভ মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশনং দেবং হেরম্বং বনমাম্যহম। জয় গণেশ, জয় গণেশ। ওম গণ গণেশায় নমঃ। হাত জোড় করে আমি আমার পুজোর জন্য পুজোর ভুল ত্রুটি প্রার্থনা করব এবং আমার পুজো গ্রহণের অনুরোধ জানাবো। আমার পুজো সম্পন্ন হয়েছে বন্ধুরা। আশা করছি আমার পুজো পদ্ধতি আপনাদের ভালো লেগেছে। আর ভালো যদি লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আরও একটা নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।